আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর। পূর্ব লাদাখে চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 20 জন ভারতীয় সেনাকর্মী শহীদ হয়েছেন বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছেন। চীনের তরফেও বেশ কয়েকজন হতাহত হয়েছে। করোনা পরিস্থিতি এবং আনলক পর্ব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গ সহ 15টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 52.46%। এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 11,900 ছাড়িয়ে গেছে। তবে বর্তমান আক্রান্তের তুলনায় অনেক বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আপাতত স্থগিত থাকছে। আসি বিস্তারিত সংবাদে। ভারতীয় সেনা কর্তৃপক্ষ জানিয়েছেন যে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলাকায় কর্তব্যরত যে 17 জন ভারতীয় সেনাকর্মী চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুরুতর জখম হয়েছিলেন তারা শহীদ হয়েছেন। দুর্গম উচ্চ পার্বত্য এলাকায় শূন্যের নিচে তাপমাত্রায় তাদের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ওই সংঘর্ষে নিহতের সংখ্যা 20। তবে ভারতীয় সেনা দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর বলে উল্লেখ করা হয়েছে। আগেই জানানো হয়েছে যে গালওয়ান উপত্যকায় সোমবার রাতে ভারত এবং চীনের সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল এবং 2 জওয়ান শহীদ হন। চীনের তরফেও বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চীন সীমান্তে শহীদ সেনাকর্মীদের আত্মবলিদানকে কুর্নিশ জানিয়েছেন। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সেনাবাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং 3 বাহিনীর প্রধানরা গতকাল দফায় দফায় বৈঠক করেন। পরে শ্রী সিং প্রধানমন্ত্রীকে পরিস্থিতি সম্পর্কে অবগত করান। উল্লেখ্য, গত 5 সপ্তাহ ধরেই পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকা এবং সংলগ্ন এলাকায় উত্তেজনা রয়েছে। দেশ জুড়ে আনলক 1 পর্বের প্রথম 2 সপ্তাহের পর অর্থনীতি আবার স্বাভাবিক হওয়ার পথে ফিরে আসছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং প্রশাসকদের সঙ্গে গতকাল ভিডিও কনফারেন্স বৈঠকে শ্রী মোদী তার প্রারম্ভিক ভাষণে বলেছেন যে করোনা অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে দেশের ভবিষ্যৎ রণকৌশল স্থির করার আগে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মতামত এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হবে। 1 को 2 सप्ताह हो रहे हैं। इस दौरान जो अनुभव आए हैं उसकी समीक्षा, उन पर चर्चा हमें आगे के लिए बहुत उपयोगी हो सकती है। आज की चर्चा के निकले पॉइंट्स, आपके सुझाव देश को आगे की रणनीति बनाने में अवश्य मदद करेंगे। किसी भी संकट से निपटने के लिए टाइमिंग का बहुत महत्व होता है। सही समय पर लिए गए फैसलों ने देश में कोरोना संक्रमण को नियंत्रित करने में बहुत मदद की है। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট সহ অন্য 15টি রাজ্যের সঙ্গে প্রধানমন্ত্রী আজ বৈঠকে বসবেন। এই রাজ্যগুলিতেই সংক্রমণ সংখ্যা তুলনায় বেশি। শ্রী মোদী গতকাল আরও বলেন যে কোভিড-19 বিরুদ্ধে ভারতের লড়াইয়ের বিষয়টি ভবিষ্যতে বিশ্লেষণের সময় কেন্দ্র এবং রাজ্য কিভাবে হাতে হাত মিলিয়ে পরিস্থিতির মোকাবিলা করছে তা সকলে স্মরণ করবেন এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সুন্দর উদাহরণ হিসেবে তা চিহ্নিত হয়ে থাকবে। আরোগ্যের হার 50%-এর ওপরে এই বিষয়টির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে বহু দেশ ভারতের গৃহীত ব্যবস্থা সম্পর্কে আলোচনা করছে। তবে আনলক পর্বে সংক্রমণ প্রতিরোধে শ্রী মোদী সবাইকে মাস্কের ব্যবহার এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। सारे दिशा निर्देशों को मानते रहे तो कोरोना संकट से भारत को कम से कम नुकसान होगा। इसलिए मास्क या फेस कवर उस पर बहुत ज्यादा जोर देना अनिवार्य है, आवश्यक है। কেন্দ্র জানিয়েছে যে দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 52.46%। মোট 1,80,013 জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত 24 ঘন্টায় আরোগ্য লাভ করেছেন 10,215 জন। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা 1,53,178। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রের খবর যে গত 24 ঘন্টায় 10,667টি নতুন করে করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3,43,091। গত 24 ঘন্টায় সারা দেশে 380 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9,900। মৃত্যুর হার 2.88%। এ রাজ্যে আরও 415 জন করোনা আক্রান্ত হওয়ায় মোট সংখ্যা বেড়ে হয়েছে 11,909। গতকাল সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 495। আরও 534 জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট 6,028 জন আরোগ্য লাভ করলেন। নতুন করে আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেক বেশি। বিভিন্ন হাসপাতালে 5,386 জন চিকিৎসাধীন। আরোগ্যের হার 50.61%।
কলকাতা পুরসভা এলাকায় 5টি কন্টেইনমেন্ট জোনে আইজিজি অ্যান্টিবডি টেস্ট শুরু হয়েছে। ঢাকুরিয়ার পঞ্চাননতলায় গতকাল প্রথম এই কাজ শুরু হয়। কলকাতা পুরসভা শহরে করোনার অ্যান্টিবডি টেস্ট এবং নমুনা পরীক্ষার জন্য নতুন ল্যাব তৈরি করছে। পুরসভার পক্ষে অতীন ঘোষ গতকাল জানিয়েছেন যে আগামী 2-3 মাসের মধ্যেই এই ল্যাব তৈরি হয়ে যাবে। এদিকে করোনার অ্যান্টিবডি টেস্টের জন্য শহরের 16টি ওয়ার্ড থেকে রক্তের নমুনা সংগ্রহের কাজ শেষ। আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষের ওপর এই টেস্ট করা হবে। সংক্রমণ বেশি সেই সব ওয়ার্ডের সংশ্লিষ্ট পুর আধিকারিকদের দিয়ে আজ ভিডিও কনফারেন্স বৈঠক হবে বলেও শ্রী ঘোষ জানিয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলায় গত 24 ঘন্টায় নতুন করে 15 জন করোনা আক্রান্ত হওয়ায় মোট সংখ্যা বেড়ে হয়েছে 243। সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন মোট 102 জন। মুর্শিদাবাদে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা 164, সুস্থ হয়েছেন 140 জন। উত্তর 24 পরগনায় আরও 84 জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। শিলিগুড়ির কোভিড হাসপাতাল থেকে গতকাল 13 জন করোনামুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন। এদিকে শিলিগুড়ি পুরসভার প্রধান বিধায়ক অশোক ভট্টাচার্য মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তার নিউমোনিয়া হয়েছে বলে জানা গেছে। কোচবিহারে গতকাল নতুন করে 18 জন করোনা আক্রান্ত হয়েছেন। পূর্ব বর্ধমান জেলায় নতুন করে 2 জন করোনা আক্রান্ত হয়েছেন। উত্তর 24 পরগনার বাগদা গ্রামীণ হাসপাতালে গতকাল থেকে লালারসের নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। এই ব্লকে আক্রান্ত 13 জনের অধিকাংশই পরিযায়ী শ্রমিক বলে জানা গেছে। শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে সোমবার থেকে এবং মাছের আড়ত গত শুক্রবার থেকে বন্ধ হয়ে যাওয়ায় শহরের বিভিন্ন জায়গায় অবৈধভাবে মাছ এবং পণ্যের ব্যবসা শুরু হয়েছে। ভোরবেলা এক শ্রেণীর আড়তদার মাছ বোঝাই ট্রাক নিয়ে শহরের অলিগলিতে ঢুকে পড়ে স্থানীয় পাইকারদের সঙ্গে দরদাম করে ব্যবসা চালাচ্ছেন বলে অভিযোগ। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ ICMR কন্টেইনমেন্ট জোন এবং স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে কোভিড-19 পরীক্ষার জন্য RT-PCR টেস্টের সঙ্গে সঙ্গে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের ব্যবহার অনুমোদন করেছে। দেশে কোভিড-19 মোকাবিলায় রোগ নির্ণয় কেন্দ্র তৈরি, চিকিৎসা পরিকাঠামো বিকাশের পাশাপাশি ওষুধ এবং টিকা তৈরির উদ্যোগও এই কেন্দ্রীয় সংস্থা চালিয়ে যাচ্ছে। ICMR এর মহানির্দেশক প্রফেসর বলরাম ভার্গব আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারের সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। সেই সাক্ষাৎকারের বাংলা তর্জমা আজ সন্ধ্যা 7:22 আকাশবাণী কলকাতায় প্রচারিত হবে। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা 82,56,600 ছাড়িয়ে গেছে। সুস্থ হয়ে উঠেছেন 43,06,400-ও বেশি। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 4,45,957 জন। সবচেয়ে বেশি আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংখ্যা 22,08,400। মারা গেছেন সেখানে 1,19,132। ব্রাজিলে 45,450-এরও বেশি, ইংল্যান্ডে প্রায় 42,000, স্পেনে 27,100-এরও বেশি এবং ইটালিতে এ পর্যন্ত 34,405 জন কোভিড-19 আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দ্বিতীয় এনডিএ সরকারের 1 বছর পূর্তি উপলক্ষে রাজ্য বিজেপি গতকাল থেকে গৃহ সম্পর্ক অভিযান শুরু করেছে। রাজ্যের প্রতিটি জেলায় দলের সাংসদ এবং বিধায়করা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন। রাজ্য বিজেপি সভাপতি সাংসদ দিলীপ ঘোষ গতকাল হাওড়ায় এই প্রচার চালান। তিনি বলেন, সারা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি জনসম্পর্কের কার্যক্রম নিয়েছে বাড়ি বাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী এই করোনার লড়াইতে দেশবাসীকে আহ্বান করেছেন, চিঠি লিখেছেন। সেই চিঠির কপি নিয়ে সব পরিবারে আমরা পৌঁছে দিচ্ছি। সেই প্রোগ্রামকে পশ্চিমবাংলায় শুরু হলো 16 থেকে 25 জুন চলবে সব পরিবারে যাওয়ার জন্য। বিভিন্ন জেলা থেকে এই জনসম্পর্ক অভিযানের খবর পাওয়া গেছে। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ, তবে অবস্থার পরিবর্তন হলেই মাধ্যমিকের ফল প্রকাশিত হবে বলে তিনি উল্লেখ করেন। রাজ্য সরকার এ মাসেই মাধ্যমিকের ফল প্রকাশের পরিকল্পনা করলেও করোনা পরিস্থিতির জেরে তা অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা এবং শিক্ষাবর্ষ 3 মাস পিছিয়ে দেওয়ার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন। অনলাইন পদ্ধতির পরিবর্তে বিকল্প ব্যবস্থায় পঠন পাঠন শুরু করার জন্য পশ্চিমবঙ্গ অধ্যাপক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক এবং শিক্ষিকা সমিতি সামাজিক দূরত্ব বজায় রেখে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন স্কুল খোলার দাবি জানিয়েছে। বেসরকারি স্কুলের ফিস বৃদ্ধি নিয়ে বিক্ষোভ অব্যাহত। দক্ষিণ কলকাতার তারাতলায় বিড়লা ভারতী স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদে গতকাল অভিভাবকরা বিক্ষোভ দেখান। কদিন আগে জিডি বিড়লা স্কুলে ফি বৃদ্ধির প্রতিবাদেও বিক্ষোভ দেখানো হয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বেসরকারি স্কুলগুলির কর্তৃপক্ষকে ফি বৃদ্ধি না করার জন্য আগেই আবেদন জানিয়েছেন।
উত্তর বঙ্গোপসাগরে আগামী শুক্রবার নাগাদ একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আজও সকাল থেকে আকাশ মেঘলা। গতকাল কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আজও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। পূর্ব লাদাখে চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 20 জন ভারতীয় সেনাকর্মী শহীদ হয়েছেন বলে সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। করোনা পরিস্থিতি এবং আনলক পর্ব নিয়ে প্রধানমন্ত্রী আজ পশ্চিমবঙ্গ সহ 15টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ আপাতত স্থগিত থাকছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর বিশেষ সংবাদ শুনবেন সকাল 9:15টায়।